নমস্কার, ঘরকন্যা সায়নী ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ রবিবার 6 এপ্রিল। আজ রামনবমী। এখন বাজে 10:30। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণ বদ্রীনাথ দর্শনের উদ্দেশ্যে। সবাই মিলে বেরিয়ে পড়লাম দক্ষিণ ভারতে বদ্রীনাথ দেখার উদ্দেশ্যে। চলুন, আপনারাও আমাদের সাথে বদ্রীনাথের দর্শন করবেন। চল্লিশ কিমি পথ, যেতে আমাদের সময় লাগবে 59 মিনিট। চলুন, আজ আপনাদের সাথে এই ব্লগটি শেয়ার করব। কি খুব ভালো লাগছে। আজকে কেমন লাগছে বদ্রীনাথ? আমার খুব ভালো লাগছে। আচ্ছা, কোথায় আমরা যাচ্ছি তুমি জানো? হ্যাঁ, বদ্রীনাথ। বদ্রীনাথ কি ওটা? বদ্রীনাথ কৃষ্ণ টেম্পল। আচ্ছা, ওখানে গিয়ে দেখবে ওটা কি টেম্পল, ঠিক আছে? আজকে কি জানো? আজকে রামনবমী। রামনবমী বার্থডে। রাম কার বার্থডে? রামের বার্থডে। হ্যাঁ, রাম কে হয়? রাম হচ্ছে একটা নাম ছিল, তার গড হয়। হ্যাঁ, রাম কোথাকার রাজা জানো? জানি না। কোথায় রাজা জানো না? তাহলে জেনে নাও। রাম অযোধ্যার রাজা ছিলেন। অযোধ্যা? হ্যাঁ, অযোধ্যা একটা প্লেস, ঠিক আছে? সেখানকার রাজা ছিলেন রাম। কার ছেলে ছিলেন জানো? কার পুত্র রাম? আমি জানি না। জানো না? মানে রামের বাবার নাম, রামের পাপার নাম, রামের পাপার নাম কি ছিল? দশরথ। দশরথ। হ্যাঁ, বাকিগুলো তোমাকে পরে জানাবো, ঠিক আছে? রাম সম্বন্ধে সবকিছুটা তোমাকে পরে জানাবো, ঠিক আছে? পরে জানো। এগুলো সব শিখতে হবে। এগুলো কি? মাইথোলজি। মাইথোলজি। হ্যাঁ। আপনারাও আমাদের সাথে দক্ষিণ বদ্রীনাথ দর্শন করবেন। বদ্রীনাথ মন্দির হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলের একটি প্রাচীন ও পবিত্র হিন্দু মন্দির, যা স্নো কভার হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত। এটি পৃথিবীর 4 ধাম যাত্রার অন্যতম স্থান এবং শ্রী বিষ্ণুর এক অবতার হিসেবে বদ্রীনাথ মন্দিরটি বিশেষ পরিচিত, সেটি আপনারা সবাই জানেন। চলুন, আজ আপনাদের দক্ষিণ বদ্রীনাথ বা দক্ষিণের বদ্রীনাথ মন্দিরটি দর্শন করাই। কার পার্কিংয়ের জন্য 50 রুপিস নেবে এখানে আমরা কার পার্কিং করি, সেখানেই আমরা কার পার্কিং করবো। আমরা এখন টেম্পলের সামনে এসে পৌঁছেছি। এখানে আমরা কার পার্কিং করেছি। প্রচণ্ড রোদ, ওই যে দূরে মন্দিরটি দেখছেন, ওটি পুরো ফাঁকা মাঠ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঘুরে দেখাচ্ছে ওখানে অনেকে বাস নিয়েও এসেছেন ওখানে। এটি হলো উত্তরাখণ্ডের প্রধান বদ্রীনাথ মন্দিরের প্রতিরূপ।
জলের কাছে বন্দ মাইলরাম গ্রামে অবস্থিত। এটি উত্তরাখণ্ড কল্যাণকারী সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল, যা হায়দ্রাবাদে বসবাসকারী উত্তরাখণ্ডের লোকেদের দ্বারা গঠিত একটি এনজিও। এটি প্রায় 1550 বর্গ গজ জমির উপর অবস্থিত, যা তেলেঙ্গানার বদ্রী ভিশাল ধাম মন্দির নামেও পরিচিত। পুজো দেওয়ার জন্য এখানে নারকেলের পুজো দেওয়া হয় বেশিরভাগ, তাই আমরাও নিয়ে নিলাম নারকেল, ধূপ, সিঁদুর, হলদি, সামান্য ফুলও রয়েছে। ধূপ বলেছি, ধূপও নিয়েছি দুটো করে ধূপ দিচ্ছে। চলুন এবার পুজো দেওয়ার দিক মন্দিরের মধ্যে প্রবেশ করি আর পুজোটা দিয়ে দিই। এই তো বাইরে চলো না, একটু আমরা জুতোগুলো খুলে নিলাম। ঠিক আছে, তোমরা দুজনে ওয়াক করো, আমি ফটো তুলে দেবো, ভিডিও তুলে দেবো না। এখানে চুল্লিগুলো দেখছি, এগুলো বোধহয় হোমের কাজে ব্যবহার করা হয়। আজকে সেরকমভাবে হোম হচ্ছে না, তাই এগুলো জ্বলছে না। হোমের জন্য এখানে কয়েকটা চুল্লি খোলা রয়েছে। এটি জানেন শহর থেকে 40 কিমি দূরে অবস্থিত। তেলেঙ্গানা দক্ষিণ বদ্রীনাথ বা বদ্রীনাথ মন্দিরের ভিত্তি 2017 থেকে 18 সালে রাখা হয়েছিল এবং নির্মাণ কাজ শেষ করার জন্য 2023 সালে কিনে নেওয়া হয়েছিল। এই মন্দিরটি উত্তরাখণ্ড কল্যাণকারী সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল। না, এখানে এটা দেখি টাইমিং, এখানে এই যে এটা দেখছি, এটাতে পুরো টাইমিং দেওয়া রয়েছে। এই টাইম অনুযায়ী পুজো করা হয় এখানে, যা উত্তরাখণ্ডের বাসিন্দাদের দ্বারা নিবন্ধিত একটি সমিতি, যারা বর্তমানে হায়দ্রাবাদে বসবাস করেন। মন্দিরটি উদ্বোধন এবং সকল ভক্তদের জন্য উন্মুক্ত রাখা হয়েছিল 29 জুন 2023। এই মন্দিরের নকশাটি উত্তরাখণ্ডের অবস্থিত প্রকৃত বদ্রীনাথ মন্দিরের প্রতিরূপ। এদিকে দেখো, বলছিলাম
এখানে সিঁড়ি রয়েছে, এখন এটা ওপেন হয়নি। এখানে নারকেল ফাটানোর ব্যবস্থা আছে, এখানে ফাটিয়ে টেবিলের সামনে পুজো দেওয়া হয়। একবার ফাটাতে হয়, একবারে ফাটানোর চেষ্টা করো। আমাকে একটু দাও, আমি পুজোটা করি। খাবে এটা? তাই এটিকে দক্ষিণ বদ্রীনাথও বলা হয়। মন্দিরটি জানেন ৬,৭৫০ বর্গফুট জমির উপর নির্মিত এবং ৫০ ফুট উঁচু। বদ্রীনাথ উত্তরাখণ্ডের মন্দিরের মতোই। জানেন মন্দিরের প্রথম তলায় গণেশ, কুবের, বলরাম, দেবী লক্ষ্মী, নরনারায়ণ, নারদ এবং গরুড়ের মূর্তি রয়েছে। ভগবান গণেশ, দেবী লক্ষ্মী এবং নবগ্রহের জন্য পৃথক মন্দির নির্মিত হয়েছে। যদিও আমি আপনাদের মন্দিরটির ভেতরের ভগবানের দর্শন করাতে পারলাম না, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নয়। জানেন মন্দিরের ভেতরের মূর্তিগুলি ঠিক উত্তরাখণ্ডের বদ্রীনাথ মন্দিরের মতোই স্থাপন করা হয়েছে। এই মন্দির নির্মাণের একমাত্র উদ্দেশ্য ছিল দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য যারা কোনো কারণে ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত প্রকৃত মন্দিরে যেতে পারেননি। তেলেঙ্গানার এই মন্দিরটি তার ভক্তদের প্রকৃত মন্দিরের অনুভূতি দেয়, কারণ মন্দিরের কাঠামো এবং মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলি আসল বদ্রীনাথ মন্দিরের হুবহু প্রতিরূপ। তেলেঙ্গানার এই মন্দির সম্পর্কে আকর্ষণীয় তথ্য হলো, মূল মন্দিরের ভেতরে একটি অখণ্ড জ্যোতি রয়েছে, যা মূল বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ড থেকে আনা হয়েছিল এবং তখন থেকে এই জ্যোতি এই মন্দিরের ভেতরে স্থাপন করা হয়েছে। জানেন এই মন্দিরের মহারাজজি বলেছেন যে এই জ্যোতিতে মূল মন্দির থেকে শ্রী বদ্রীনাথজির আশীর্বাদ রয়েছে এবং যারা প্রকৃত মন্দিরে যেতে পারেন না তারা নাকি এখানে আসতে পারেন এবং প্রকৃত মন্দির পরিদর্শনের মতোই আশীর্বাদও পেতে পারেন। আপনারা কেউ কেউ হয়তো জেনে থাকবেন এই মন্দিরের ইতিহাস। আমিও হয়তো সবটা জানি না, যতটা জানি আপনাদের সাথে ভাগ করে নিলাম। বদ্রীনাথ মন্দিরের ইতিহাস সঙ্গীত এবং পৌরাণিক কাহিনীর সঙ্গে সংযুক্ত। মন্দিরটি
শ্রী বিষ্ণুর পূজা করার জন্য একটি প্রধান স্থান হিসেবে বিবেচিত। শাস্ত্র অনুসারে এটি মূলত ভগবান বদ্রীনাথের আশ্রয়স্থল। একাধিক পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে বৈষ্ণব পুরাণ অন্যতম। বর্তমান বদ্রীনাথ মন্দিরটি মূলত 8 শতকের দিকে শ্রী আদি শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শঙ্করাচার্য এই মন্দিরে বদ্রীনাথের মূর্তিটি স্থাপন করেছিলেন এবং এটি পরবর্তীতে একটি প্রধান তীর্থস্থল হিসেবে পরিচিত লাভ করে। বদ্রীনাথ মন্দিরের অবস্থান 3100 মিটার বা ধরুন 10,175 ফুট উচ্চতায়, যা সারা বছরই তুষারাবৃত থাকে। এখানে পৌঁছানো কঠিন এবং সাধারণত মে থেকে নভেম্বর মাসের মধ্যে পুণ্যার্থীরা আসেন। বদ্রীনাথ মন্দির হল ভারতের 4 ধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হলো কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীর মন্দিরগুলি। এখানে প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী আসেন, বিশেষত বদ্রীনাথ দর্শন উপলক্ষে। মন্দিরের বিখ্যাত স্নান উৎসবও পালন করা হয়। এটি শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বরং একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ব্যাপক পরিচিত। ওই ছায়াতে কারটা পার্কিং করা আছে। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। দেখুন কত বড় পাথরের। হায়দ্রাবাদে আমরা যেখানেই যাই এরকম টুকরো পাথরের টুকরো দেখতেই পাই। তার সাথে এই জঙ্গলি যে গাছগুলো রয়েছে, বন গাছগুলো দেখতে পাই। রিকির কাণ্ড দেখুন। কি করছো রিকি? কি করছো বলো ওটা? এটা কি গাছ বলো তো? সেগুন গাছ না? সেগুন গাছ ধ্যানের মধ্যে দেখুন। সেগুন গাছ না শাল গাছ? শাল গাছ তাই বলো। পাতাগুলো শাল গাছের মতনই দেখাচ্ছে। এখানেও জানো প্রায় বাড়িতে শাল গাছ রয়েছে। এখানকার এটা রেওয়াজ, শাল গাছ আর নিম গাছ প্রত্যেক বাড়িতেই রয়েছে। কি উপকার জানি না, কিন্তু জানতে হবে। শাল গাছের এটা কি উপকার রয়েছে এটা জানতে হবে, কারণ প্রায় বাড়িতে রয়েছে। বাড়িতে, মন্দিরে, যেখানেই যাবে শাল গাছ দেখতে পাবে। দূরে মন্দিরে ঘন্টার আওয়াজ এখনো পাচ্ছি। চলুন এখান থেকে আবার রওনা দিই বাড়ির দিকে। দেখি বাড়ি যাওয়ার পথে কোথাও কোনো জায়গা দেখতে পেলে আবার হয়তো ওখানে দাঁড়াবো। এই টেম্পল থেকে বেরিয়েই এই শপটি রয়েছে। প্রচন্ড রোদের তাপ, তাই ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিই। কোল্ড ড্রিঙ্কস নিতেই এই দোকানটিতে গেছি। ওই দেখুন দূরে মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে জানেন তো হায়দ্রাবাদে জমির পর জমি এইভাবে পাথরে আর এরকম শুকনো গাছপালাতে ভর্তি থাকে।
আমি আর রিকি দুজনেই নিলাম একটা করে গোয়াভা জুস। জানি না কেমন খেতে হবে, এটা এখানে এসে নতুন দেখলাম। জুস কুল কেমন টেস্ট রিকি? ভালো। গোয়াভা টেস্ট করছো? দূরে টেম্পেলটা দেখতে পাচ্ছ? হ্যাঁ এইটা ওই দূরে। বট্রিনাথ। হ্যাঁ এখান থেকে শুধু বট্রিনাথ টেম্পল কি করে দেখতে পাই? দেখতে পেয়েছো এখান থেকে? হ্যাঁ এতটা দূরে এসে টেম্পলটা দেখতে ভালো লাগছে না এতটা দূর থেকে? আর এই গাছটা দেখেছো? এই গাছের, হ্যাঁ এইগুলো ফলগুলো কি জানি না। দারুণ। কিন্তু গুগল ট্রান্সলেটরকে ওনার ওই যিনি দোকানে রয়েছেন ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবো এটা কি গাছ। এই গাছটি আপনাদের জেনে আমি জানাচ্ছি গাছটি কি গাছ। দেখি পা দিও না ওটাই। পায়ে পচে যাবে। ट्री है ना इधर, इसका नेम क्या है? क्या है वो जो ट्री है ना उसका नेम क्या है? वो वाला भगवान का प्रसाद देता ना, साल क्या प्रसाद प्रसाद देते हैं? हाँ हाँ वो वाला लीफ है ना, अच्छा वो अच्छा। लीफ रखता। हाँ उसका नेम है ना, उसका नेम मतलब साल सेगुन ऐसा कुछ नाम होता है ना? वो उसका फ्लावर रहता। वो शिवा है ना शिवा भगवान, भगवान। उसको फेवरेट। अच्छा अच्छा, नेम पता चलना चाहिए, मुझे तो पता नहीं है। हेलो ও ওখানকার স্থানীয় বাসিন্দা কিন্তু তাও গাছটির নাম বলতে পারছে না। বলছে যে শিবের খুব প্রিয় ফুল। আর এই যে পাতা রয়েছে এটা ভগবানের প্রসাদের জন্য দেওয়া হয়। এই পাতায় করে ভগবানকে প্রসাদ দেওয়া হয়। আর এই গাছটির ফুল ভগবানের খুব পছন্দ, কিন্তু নামটিও ঠিক মতো বলতেই পারলো না। দেখছি আমি কারোর কাছ থেকে যদি জানতে পারি আপনাদের জানাবো, কিংবা আপনারা যদি জেনে থাকেন তাহলে আমায় একটু জানাবেন। চলুন এবার বাড়ি ফেরার পালা। আমরাও জানি না কবে উত্তরাঞ্চলের বদ্রীনাথের দর্শন পাব। যাক, এখানে দক্ষিণ ভারতে যেহেতু রয়েছি তো দক্ষিণ ভারতেরই বদ্রীনাথ দর্শন করলাম, তাই আপনাদের সাথে এই ব্লগটি ভাগ করে নিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।